নমস্কার, আমি কাশীনাথ বেরা। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম জানাই। আজকে একটা এডুকেশনাল ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো চলুন শুরু করা যাক। আজকে যে সাবজেক্টটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সায়েন্স, অর্থাৎ সায়েন্সের ফুড চেন। এটা ক্লাস 3 সিলেবাসে আছে, ডিএমবি কলেজিয়েট স্কুলের দাঁতপুরে। তো ফুড চেন, দেখুন, আমরা এই বেঁচে থাকতে গেলে আমাদের খাবার খেতে হয়। তো ওই খাবার খেতে গেলে আমাদের কিন্তু আমরা নিজের খাবার তৈরি করতে পারি না। আমরা কিন্তু রান্না যে করি ওটা তো রান্না করে খাই, কিন্তু সরাসরি আমরা কিন্তু খাবার তৈরি উৎপাদন করতে পারি না, যেটা গাছ করতে পারে, ঘাস করতে পারে, সবুজ উদ্ভিদ করতে পারে। ওরা সূর্যালোকের সাহায্যে জল বাতাসের নিয়ে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। কিন্তু মানুষ ও অন্যান্য জীবজন্তুকে গাছের ওপর নির্ভর করতে হয়। অর্থাৎ ধরুন, ঘাস নিজে তৈরি করছে, সূর্যালোকের মাধ্যমে জল নিয়ে বাতাস নিয়ে তৈরি করলো। সেই ঘাসটাকে খাচ্ছে পতঙ্গ, খাচ্ছে কীটপতঙ্গটাকে খাচ্ছে, ধরুন ব্যাঙ খাচ্ছে। সেই ব্যাঙটাকে আবার কে খাচ্ছে? সাপ খাচ্ছে। আবার সেই সাপটাকে খাচ্ছে ঈগল খাচ্ছে। তো এইরকম একটা ফুড চেন, মানে একটার ওপর একটা ডিপেন্ড করছে। তো সেই সাবজেক্টটা নিয়ে আজকে আমি আলোচনা করতে চলেছি ইংলিশে। ফুড চেন, দেখুন, ফুড চেন। We know that green plants can make their own food, therefore green plants are called producer, অর্থাৎ উৎপাদক। অ্যানিম্যালস ডিপেন্ড অন প্ল্যান্টস ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ফর দেয়ার ফুড। আমরা প্রাণীরা কিন্তু আমরা সরাসরি খাবার তৈরি করতে পারি না, ওদের ওপর ডিপেন্ড করি, প্ল্যান্টের ওপর। দেয়ার ফর অ্যানিম্যালস আর কল্ড কনজিউমার, সেই জন্য আমাদের কনজিউমার বলা হয়। গ্রিন প্ল্যান্টস মেক ফুড ইউজিং এয়ার, ওয়াটার অ্যান্ড সানলাইট। হার্বিভার্স ইট প্ল্যান্টস, carnivores eat herbivores, omnivores eat both plant and animals। তো এর আগের ক্লাসে আমি বলেছিলাম হার্নিভর কাকে বলে, কার্নিভর কাকে বলে, হার্বিভর কাকে বলে, অমনিভর কাকে বলে, বলে দিয়েছিলাম এগুলো। দাস এ চেন ইজ ফর্মেড বিটুইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস ফর ফুড। ফুড চেন ইজ এ series of living being in which each one is eaten by the next. Several food chain exist in the nature. A food chain always begin with green plant. Take a look at the picture below. It shows on simple food chain. গ্রাসটাকে খাচ্ছে কি? গ্রাস হোপার। ফড়িং খাচ্ছে, ফড়িংকে কে খাচ্ছে? ফ্রগ খাচ্ছে। ফ্রগটাকে কে খাচ্ছে? স্নেক খাচ্ছে, এই যে স্নেক। আবার স্নেকটাকে কে খাচ্ছে? না, ঈগল খাচ্ছে। একের উপর একের ডিপেন্ড, এটা কি ফুড চেন বলা হচ্ছে। অ্যান এক্সাম্পল অফ ফুড চেন। ইন দিস ফুড চেন দ্য গ্রাসহোপার ইট গ্রাস, দ্য ফ্রগ ইট the grasshopper, the snake eat the frog, finally the snake is eaten by the eagle. We can write this food chain in word as grass, grasshopper, frog, snake, eagle. ওকে, তাহলে আমি কয়েকটা কোশ্চেন করতে পারি। গিভ টু এক্সাম্পল ফর ইচ অফ দ্য ফলোয়িং। প্রডিউসারের দুটো এক্সাম্পল, গ্রাস হবে, প্যাডি হবে, ওয়েট হবে। ওকে, নেক্সট কনজিউমার। গিভ টু এক্সাম্পল ফর কনজিউমার কি? কাউ, ডগ। ওকে, স্ক্যাভেঞ্জার এক্সাম্পল, স্ক্যাভেঞ্জার, ক্রো, ভ্যালচার। প্রেডিয়েটর মানে শিকারি। প্রেডিয়েটর হচ্ছে টাইগার, লায়ন। টুথলেস
toothless animal. Blue whale, turtle. Acha. Answer the following in short. Name an animal who has বলেন হুইল, এটা হুইল হবে মানে তিমি, ব্লু হুইল হবে বলা যায়, নীল তিমি। নেম অ্যান অ্যানিম্যাল হু হ্যাজ প্রোবোসিস, মস্কিটো। প্রোবোসিস মিন্স হচ্ছে চোষক। যেমন সিরিঞ্জ দিয়ে আমাদের কি রক্ত টেনে নেওয়া হয়, ঠিক ওদের ওই রকম একটা নল আছে, মানে রক্ত আমাদের টেনে নেয়। নেম অ্যান অ্যানিম্যাল হু হ্যাজ টাস্ক, হ্যাঁ এলিফ্যান্ট, এলিফ্যান্ট হ্যাজ এ টাস্ক। ওকে, গিভ অ্যান এক্সাম্পল অফ ফুড চেন, একটা ফুড চেনের উদাহরণ দিতে হবে। ফুড চেনের উদাহরণ কী হবে? গ্রাস হবে, গ্যাসোপার হবে, ফ্রগ হবে, স্নেক হবে, ইগল হবে। ওকে, হুইচ টাইপ অফ টিথ ওমনিভার্স হ্যাভ, ওমনিভারের কোন ধরনের দাঁত আছে? ওমনিভার হ্যাভ বোথ হার্বিভার্স অ্যান্ড কার্নিভার টাইপ অফ টিথ। তো বোথ টাইপ অফ টিথ ওমনিভার্স, ওমনিভারের দু রকমের দাঁত আছে। নেম অ্যান অ্যানিম্যাল দোজ হু ডু নট হ্যাভ ফ্রন্ট আপার টিথ, ওপরে দাঁত নেই, হ্যাঁ এরকম নাম বলতে হবে দুটো অ্যানিম্যালের। কি না? কাউ, বাফেলো। ওকে, আজকে এই পর্যন্তই থাক, আবার পরবর্তী ভিডিওয়ে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।